দেখো পাতই খাচ্ছে, পাতই মুখ ভর্তি করে বলে নাই। সোনাটা বসে দিয়েছে, এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা বসিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখন বাজে 10টা 25 আর আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে। আজকে হলো রবিবার, তো সকালবেলা উঠে সব বাসি কাজকর্ম করলাম। করার পরে মুরগি কাটতে বসছি। মুরগি কাটতে কাটতে আমার এত টাইম হয়ে গেল, মুরগি লোম ছাড়িয়ে মুরগি কাটতে। বটিতে ছিল না একটুকু ধার, একদম বটিতে ধার ছিল না। মানে আজকে মুরগি কাটতে এতটা কষ্ট হয়েছে না কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে মুরগি কাটতে। একদম বটিতে ধার ছিল না। আর বাবাই সকাল সকাল আজকে চুল কেটে এসছে। দেখো ছোটো ছোটো করে চুল কেটে এসছে, চুল কাটবে না, তাও জোর করে চুল কাটানো হলো। পুজো আসতে এখন অনেক দেরি, বলে কি চুল কাটবো না। তো জোর করে চুলটা কাটিয়ে আসবে, 1 মাসে অনেক চুল বড় হয়ে যাবে। তো চলো এখন যাচ্ছে, ওইদিকে মা বসিয়ে দিয়েছে ভাত ডাল বসিয়ে দিয়েছে। তো ভাত ডালটা মানে এতক্ষণ হয়ে গেছে, এবার বাকি সবজি টবজি কাটছিলো। তো চলো যাই দেখি কী কী কাটছে আর কি রান্নাবান্না করি। তো সোনাকে আগে ডাল সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দিই। আসো 10:30 বাজে, খেয়ে নাও, খেয়ে বইটা নিয়ে বসবে। আসো, চলে আসো। এখানে হচ্ছে সোনাটা বসিয়ে দিয়েছে, এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা বসিয়েছে, মা কেটে দিয়েছে, আর বাবু কাকু হচ্ছে এগুলো বসিয়েছে। এই যে চিচিঙ্গা ভাজা সোনাটা, আর এখানে হচ্ছে মা ডাল সিদ্ধ করে রেখেছে। এই যে ডালটা কাঁটা দেওয়া হয়নি, ডালটা কাঁটা দেবো, ডালটা সাঁতলাবো। ভাত হয়ে গেছে, বাবাই ভাত খেয়েও নিয়েছে। আর এই যে এই যে এখানে মাংস দেখো ধুয়ে আমি পরিষ্কার করে রেখে গেছি। এটা হচ্ছে এখন মশলা দিয়ে মাখবো। চলো আমি মাংসের মশলাটা তৈরি করে নিই আগে। পেঁয়াজ রসুন সব ছাড়ানো হয়ে গেছে, এখন এগুলো পেস্ট করে আগে নিই। এদিকে দাদা কি করেছে তোমাকে? কি করেছে? চুল টেনেছে? দাদাকে কি করব? মাই করবো? কেমন করে মাপবো দাদাকে? কেমন করে মাপবো? দাদাকে কেমন করে মারবো একটু দেখাও কেমন করে মারবো দাদাকে? দাঁড়ান, ওরকম করে মারবো দাদাকে। দাঁড়া পালাচ্ছে। তুমি দাদাকে মারবে না? অনু কি করছো? অনু মাই করেছে তোমাকে? মৌয়ের বিয়ে দিয়ে দেবো? মৌ বিয়ে দেবো না? কার বিয়ে দিবা? অনু আর কার বিয়ে দিবা? মৌয়ের বিয়ে দিবা? হ্যাঁ, মৌয়ের বিয়ে দিয়ে দিবা? এই যে দাদা এসছে। এই দাদা, কেন মারছিস ওকে? মারবো কিন্তু, মারবো দাদাকে, মারবো বদমাশ। দেখাও মুখে, দেখো পাতই খাচ্ছে, পাতই মুখ ভর্তি করে বলে নাই। মুখে পাতই আছে। কি আছে মুখে? হা করো হা। পাতই খাচ্ছে মুখে। খেয়ে নাও মুখেরটা, তারপরে দিব। শেষ কর আগে, হনুমানের মতো মুখ ফুলায় ঘুরে বেড়াচ্ছে। নাই। গুড মর্নিং। আমি রবিবার ভিডিওটা শুরু করেছিলাম, ভিডিওটা কিন্তু আমি শেষ করিনি। রবিবার সোমবার 2 দিন মিলিয়ে একটা ভিডিও করলাম। রবিবার অল্প একটু ভিডিও করেছিলাম, পরে আর ভিডিও করতে ইচ্ছা করছিল না, তার জন্যে রবিবার আর ভিডিও করা হয়নি। রবিবার বিশেষ সেইভাবে কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। রবিবার ওই মুরগি টুরগি কেটে, বাড়িতে মুরগি কাটছিলাম, তো মুরগি টুরগি কেটে এতটা কষ্ট হচ্ছিল না, আর আমার মানে ভিডিও করতে ইচ্ছা করছিল না, তাও অল্প একটু করেছিলাম। তো চলো, আজ হচ্ছে সোমবার। তো এখন হচ্ছে স্নান করে চলে এসেছি রান্নাঘরে। সকালে সব বাসি কাজকর্ম শেষ হয়ে গেছে, টিফিন বানাবো। তোমাদের দাদা যাবে অফিস, তো তোমাদের দাদা আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। তো আমাকে আগের দিনই বলে রেখেছিলো রাত্রে যে কালকে আমি একটু তাড়াতাড়ি বেরোবো, তাতে তোমার যদি টিফিন হয় তো ভালো, না হলেও তাও ভালো, হলে নিয়ে যাব আর না হলে নেব না। তো আমিও সেই মতন সকালবেলায় উঠেছি তাড়াতাড়ি, উঠে ফটাফট করে কাজকর্মগুলো করলাম। আর ঘরটা আজকে আমি মুছিনি, আমার শাশুড়ি মুছে নিয়েছে। আমি উঠেছি 4:15টার দিকে উঠেছি, তার আগেই দেখি, আমি নিচে নেমে দেখি মা ঘর মোছা শুরু করে দিয়েছে। তো ওই জন্য আমি আর আজকে ঘরটা মুছলাম না।
পরে বাসন কুসন যা ছিল সেগুলো সব মাজা ঘষা করে বাকি কাজকর্মগুলো করে আমি স্নান করে চলে এসেছি। আর দুদিন বৃষ্টি হয়েছে, শনিবার আর রবিবারটা যদিও ওয়েদারটা একটু ভালো ছিল, কিন্তু আজকে সোমবার, আজকে সকাল থেকে এত গরম না, প্রচণ্ড পরিমাণে গরম, অসম্ভব পরিমাণে গরম, মানে থাকাই যাচ্ছে না। কিন্তু রান্নাঘরে তো ঢুকতেই হবে, আর রান্নাঘরে ঢুকলে কী যে কষ্টটা হয় সেটা তোমরা বোঝো ভালো করেই, যে কতটা কষ্ট হয় এই গরমের মধ্যে। এই ছোট্ট রান্নাঘরটা জানলা খোলা যায় না, জানলাও বন্ধ রাখতে হয়, সব বন্ধ রাখতে হয়, খুব কষ্ট হয় গো রান্নাঘরটার মধ্যে। সকাল থেকে না অতক্ষণ রান্নাঘরটার মধ্যে থাকতে আমার ভীষণই কষ্ট হয়, কিন্তু কোনো উপায় নেই। তোমাদের সঙ্গে কথা বলতে দেখো আমি এদিকে তোমাদের দাদা তাড়াতাড়ি করে যাবে বলে ওর জন্য আজকে লুচি ভেজে দিলাম। আর লুচি ভাজলাম একটা কারণ, আমার ছেলেও কালকে লুচি খাবে করছিল। আর অনেক দিন পরে কিন্তু আমি বাড়িতে লুচি ভাজলাম, তোমরা দেখেই থাকবে। বেশ কিছুদিনের ভিডিওতে কিন্তু আমার বাড়িতে, বেশ কিছুদিন কি প্রায় 2 মাসের ওপরে মনে হয়ে যাবে যে বাড়িতে লুচি করিনি, তারও বেশি হবে আশা করি, যে বাড়িতে আমি লুচি টুচি ভাজিনি। তো আজকে আমরাও মনটা করলো যে না একটু লুচি ভেজে দেয়, তোমাদের দাদা যেহেতু তাড়াতাড়ি যাবে বললো, তাই ভাবলাম সকালে ওকে একটু তাড়াতাড়ি করে, সবজি করতে তো দেরি হয়ে যাবে, তাই ভাবলাম যে ওকে লুচি আর সুজির হালুয়া করে দিই, লুচি আর সুজির হালুয়া ও খেয়ে নেবে। সে যেই ভাবা সেই কাজ করে ফেললাম আমি, লুচি আর সুজির হালুয়া। এই যে দেখো, তো চলো আজকে অনেক দিন পরে ওকে টিফিনে লুচি আর সুজির হালুয়া দিচ্ছি। বললাম না অনেক দিন পরে লুচি বানালাম বাড়িতে, তো চলো তাড়াহুড়ো করে তোমাদের দাদাকে লুচি আর সুজির হালুয়া দিয়ে দিলাম। আর আমার ছেলে কিন্তু হালুয়া দিয়ে লুচি খাবে না, আমার ছেলের জন্যে আবার আলাদা একটা তরকারি করতে লাগবে। তো বাবার জন্য তরকারি করার জন্য আমি এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছিলাম, আলুটা প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কেন বলো তো, সকালবেলাটা না অনেকটা সময় লাগে আর দেরি হয়ে যায় ওই কড়াইতে সেদ্ধ করতে গেলে, ওই জন্য প্রেসারে সেদ্ধ টেদ্ধ করে আমি ওকে একটা সাদা আলুর চচ্চড়ি করে দিলাম। ওটা নিয়ে গেল, আর আমার দেওর ওটা দিয়ে রুটি খেলো। আমার দেওরকে কিন্তু লুচি দিইনি, কেন ওরা তো তেল মশলা খাওয়া উচিত না, আর কালকে যেহেতু মাংস টাংস খেয়েছে তাই ওকে লুচি টুচি দিই না, আর ও লুচি খুব একটা পছন্দও করে না, তো ওই জন্য ওকে রুটি করে দিয়েছি। আর এই সঙ্গে আমরাও 2টো করে লুচি দিয়ে একটু করে হালুয়া দিয়ে সকালে খেয়ে নিয়েছি, মানে ওদের সঙ্গে সঙ্গে আমাদেরও একটু টিফিন হয়ে গেল আজকে। তো এখন চলে আসলাম সব রান্নাবান্না কমপ্লিট করে, এই যে ঘরের বিছানাটা ঠিক করতে, চাদর টাদরগুলো ঝুলে গেছিলো, আর কদিন ধরে না বিছানাটা ঝাড়া হয়নি, যেহেতু এখানে কেউ শোয় না, ওই সন্ধ্যাবেলা একটু বসে যা চাটা খাওয়া হয় আর ওই টিভি দেখে, যখন আমার ছেলে তখন একটু শুয়ে এখানে টিভি দেখে, তো ওই জন্য কদিন ধরে বিছানাটা ঝাড়া হয়নি। এমন না বিছানাটা ঝেড়ে নিয়ে একটু বালি বালিও করছিলো ধুলো, আর তারপর হচ্ছে বিছানার চাদরটা না নিচের দিকে ঝুলে গেছিলো, তাই জন্য আমি বিছানাটা ঝেড়ে নিলাম দেখো। আর আজকেও কিছু সেইভাবে রান্নাবান্নাও শেয়ার করলাম না তোমাদের সাথে, ওই লুচি আর হালুয়া করছি ওটাই দেখালাম। তারপরে তো কী আর রোজ রোজ রান্নাবান্না দেখাবো বলো, তারপরে ওই যে আমি স্নান এই রান্নাবান্না কমপ্লিট করে আমার দেওর চলে গেল অফিসে, এখন আমি লেগে পড়লাম এই ঘরটা একটু পরিষ্কার করতে। তো বিছানাটা আমার গুছানো হয়ে গেল দেখো, এখন বিছানাটা দেখতে সুন্দর লাগছে, মানে চাদরটা একদম নিচের দিকে ঝুলে গেছিলো, খুব বাজে লাগছিলো দেখতে। তারপরে চলে আসলাম দেখো আমি একটা ভিজা কাপড় নিয়ে দরজাগুলো পরিষ্কার করতে, দরজাগুলো অনেক দিন পরিষ্কার করা নেই, আর যেহেতু সিনটেকের দরজা না, আর কালারটাও ঘিয়া ঘিয়া কালার, তো প্রচণ্ড নোংরা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব দাগ দাগ হয়ে গেছে, মানে নোংরা ধুলো টুলো পড়ে। আর তার মধ্যে মাঝখানে একদিন হাত থেকে চা পড়ে গেছিলো, সেই চাটা ছিটিয়েছিলো, আমি এতদিন খেয়াল করিনি, তো সেই চাটা পড়ে এই দেখো নিচটা কেমন দাগ হয়ে গেছে। তো ওই জন্য হলো না, এই কাজগুলো করে ফেলে খুবই বাজে লাগছে, তো আমি সাবান দিলাম না, নর্মাল একটা ভিজা কাপড় দিয়ে মুছে দিলাম, তো দেখো পরিষ্কার হয়ে গেল। সাবান দিয়ে করলে হয়তো আরও একটু পরিষ্কার হতো, কিন্তু এখন আর সাবান দিয়ে মুছলাম না, দেখি যদি পারি পুজোর আগে সাবান দিয়ে মুছে নেব। তো সামনে পেছন আমি 2 দিকটাই পরিষ্কার করে নিচ্ছি, পেছন দিকটাও এই একই অবস্থা হয়ে গেছে, কালো হয়ে গেছে, যেহেতু সিনটেকের দরজা ধুলো বালি রাখতে রাখতে হাতের দাগ, মানে হাত দিয়ে ধরতে ধরতে না হাতের দাগ টাগ হয়ে গেছে। তো ওই ঘরের দরজাটা মুছে চলে আসলো আমার শাশুড়ির ঘরের দরজাটা, ওই ঘরের দরজা থেকে তখন আমার শাশুড়ি ঘরের দরজাটা আরও বেশি, মানে নোংরাটা বোঝা যাচ্ছে কম, কিন্তু কি বলো তো খুব আঠা আঠা মতন। তো শুধু ভিজা কাপড় দিয়ে মুছছিলাম, তাতে দেখলাম হলো না, তারপর আমি কাপড়ের মধ্যে একটু সাবান নিয়ে এসে তারপরে পরিষ্কার করলাম। এখন হচ্ছে যেহেতু ঘরটরগুলো পরিষ্কার করলাম, সেহেতু আমি বিছানা টিছানাগুলো যেহেতু ঝাড়লাম, সেহেতু আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো, কেন বিছানার মধ্যে অনেক ধুলোবালি ছিল, আর সেই জন্য আমি ঘরটা ঝাঁট দিয়ে নেবো। আর এমনিতেও ঘরে ধুলোবালি হচ্ছে, আর এমনিতে আমি দুপুরের দিকে একটু করে ঘরটা ঝাঁট দিয়ে নিই, কেন বলতো ওই শাকসবজি। তো এই যে দেখো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টো, আমি এখন ওপরে খাওয়া দাওয়া সব হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে,
এখন হচ্ছে এই যে দেখো বাদামগুলো নিয়ে এসেছি, বাদামগুলো রোদ্রে দেবো। বাদামগুলো না কেমন সাদা সাদা মতন হয়ে গেছে, বস্তা পেতে রোদ্রে দেবো। তো এই জায়গায় বস্তাটা পেতে নিয়েছে, এর মধ্যেই বাদামগুলো দিয়ে দেবো। কেমন হয়ে গেছে বাদামগুলো দেখো। বাদামগুলো একটু রোদ্দুর খাওয়ায়, যেহেতু রোজ রাত্রে বাদাম ভিজিয়ে দিই, আমার দেওয়ারকেও খায় বাদাম আর ছোলা সকালবেলা করে। তো একসঙ্গে এনেছে অনেকগুলো, আর এই যেটা কেমন হয়ে গেছে। আমি এটা শেডের নিচে দিয়ে দিই, যদি বৃষ্টি পড়ে তো ভিজে যাবে। এদিকে থাক শেডের নিচে, তাহলে ভিজবে না। যতটুকু রোদ্দুর খায় রোদ্দুর খাক। জামা কাপড় কী কী শুকিয়েছে এগুলো একবারে তুলে নেবো, একবারে তুলে নিচে যাই। যেহেতু আজকে রোদ্দুর আছে তো জামা কাপড় শুকিয়ে গেছে। কী কী শুকিয়েছে না, মোটামুটি সব শুকিয়েই গেছে বলতে পারি। মুরগিগুলোকে খাবার জলটাও সব দিয়ে দিলাম। বাদামের মধ্যে দেখো কত বড় একটা পাথর, বাদামটা ঢাললাম খেয়াল করিনি, এখন হচ্ছে এটা কী দেখি কত বড় একটা পাথর বাদামের মধ্যে। দেখছো কেমন আওয়াজ হলো, পাথর আওয়াজ হলো বাদামের। আর আমার এখানে ক্যাপসিকামের চারাগুলো এই টপটার মধ্যে লাগিয়েছি, এই যে ছোট্ট এই যে এই টপটার মধ্যে দেখো, এই যে এই টপটার মধ্যে ক্যাপসিকামের চারাগুলো লাগিয়েছি। ওগুলো বাড়ছেই না, চারা বেরিয়েছে বাড়ছে না। ওগুলোকে আলাদা করে না তুলে লাগালে মনে হয়, একটু সার মাটি টাটি দিয়ে না লাগালে মনে হয় ওটা আর বাড়বে না। ওটাকে তুলে লাগাতে হবে। আচ্ছা রোদ্দুরটা বেশ ভালোই আছে। মোটা প্যান্টগুলো, বাবার প্যান্টটা শুকিয়ে গেছে, তোমাদের দাদার প্যান্টটা শুকায়নি, কিন্তু তাও একটু শেডের নিচে দিয়ে যায়। বাই চান্স যদি বৃষ্টি নিয়ে যায় বলা যায় না। এগুলোকে যেগুলো শুকায়নি সেগুলো শেডের নিচে দিয়ে দিই। এখানে রোদ্দুর খাক শুকিয়ে যাবে, ওখানে রোদ্দুরটা এখন শেডের নিচে রোদ্দুরটা আসছে, রোদ্দুরটা পড়বে শুকিয়ে যাবে। আর এই যে এলাচ গাছের দেখো কী অবস্থা, জঙ্গল হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে এলাচ গাছ, পুরো জঙ্গল হয়ে গেছে। রোজই ভাবি এখান থেকে কিছু তুলে ফেলে দেবো, মনে আর থাকে না। 4টে গাছ লাগিয়েছিলাম, 4টে গাছ থেকে এতগুলো জঙ্গল। আর অনেকগুলো গাছ ছিল সেগুলো তো মরেই গেছে, সেগুলো যত্ন না করে মরে গেছে। আর এই 4টে গাছে এত জঙ্গল হয়ে গেছে কি বলবো, এলাচ গাছে এত জঙ্গল হয়ে যায় বুঝতে পারিনি আমি। বাড়ির সামনে ট্রেন বা রেল লাইন থাকাতে একটা কী সুবিধা বলতো, সকাল বিকেল দিন রাত সারাক্ষণ মানে ট্রেনের আওয়াজ শুনেই যাচ্ছি, ট্রেনের আওয়াজ শুনে যাচ্ছি। মানে একটু ভয়েস দিতে বললেও, বসলেও ট্রেনের আওয়াজ, কারোর সঙ্গে ফোনে কথা বলতে গেলেও ট্রেনের আওয়াজ, একটু শোবো তাও মানে সেই ঠাটা কাঁপে, মনে হয় ভূমিকম্প হচ্ছে এরকম। সারাক্ষণ ট্রেন যাচ্ছে আসছে, সারাক্ষণ ট্রেনের আওয়াজ হচ্ছে। তো চলো এখন হচ্ছে একটু গা ধোবো, গা ধুয়ে তারপরে আসলাম। আর বাবু তো আজকের স্কুল থেকে একদম টিউশনে যাবে, তারপরে আসবে। এগুলো স্কুলের জামা কাপড় এগুলো এখানে রাখি, নাহলে মনে থাকবে না। জামা কাপড়গুলো এখানে রাখলাম, আর আমাদের জামা কাপড়গুলো এখন হচ্ছে ঘরে চেয়ারের মধ্যে রেখে দেবো, পরে বিকালে ভাঁজ করবো। ঘামের চোটে সিঁদুর টিঁদুর বলে ধুয়ে কী অবস্থা দেখছো, ফ্যানটা চালাই। আর তোমাদের দাদার প্যান্টটা কালকে থেকে এখানে আছে, মেলতে ভুলে গেছি, মোটামুটি শুকিয়ে গেছে। ভিজা ছিল প্যান্টটা, সকালে রোদ্দুরে দিয়ে দিলে একটু ভালো মতো শুকিয়ে যেত না, পড়া যেত। এখন আর রোদ্দুরে যেতে পারছি না, এখন যাবে না। ফ্যানের হাওয়াতেই শুকিয়ে গেছে, একটু শুকাক, সন্ধ্যা পর্যন্ত শুকাক, তারপরে তো জামা কাপড় ভাঁজ টাচ করা হবে। আর পরশু দিন একটা বৃষ্টি হয়েছিলো, পরশু দিন বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল। গতকালও ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু আজকে আবার অসম্ভব পরিমাণে গরম। আর এই গরমে না ছেলেটা সত্যি খুব কষ্ট হয়। সকালবেলায় 6:30 পড়তে গেছে, 9টার সময় এসে কোনো রকমে খেয়ে দিয়ে স্নান করেই আবার সময় 10টার মধ্যে 10টার সময় বেরিয়ে গেছে। আবার 4টার সময় ছুটি হবে, ওখান থেকে আবার মাস্টার বাড়ি যাবে, একবারে আসবে সেই রাত্রি 8টা, 8টা, 8:30, কোনো দিন 8:30 বেজে যায়, কোনো ঠিক নেই। এরকম আছে ছেলেটা সত্যি এই গরমের মধ্যে না, ছেলেটা সত্যি প্রচণ্ড কষ্ট হয়, বুঝতে পারি। কিন্তু কিছু করারও নেই, মাস্টারও তো দিতে লাগবে। অল্প পড়াশোনা করাতে গেলে মাস্টার একটুখানি চাপ দিতে লাগবে, চাপ হয়ে যায়, কিন্তু ওইটুকু দিতেই লাগবে, কিচ্ছু করার নেই। ছেলেটা কষ্ট হচ্ছে বুঝতে পারছি, সবই পাচ্ছি, কিন্তু ওইটুকু কষ্ট ওকে করতে দিতেই হবে আমাকে। এখন যদি ওকে কষ্ট না করে ভবিষ্যতে গিয়ে ও দাঁড়াতে পারবে না। তার জন্যই হচ্ছে ওকে একটু এখন একটু চাপ দেওয়া, একটু কষ্ট দেওয়া।
তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা শেষ করো এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। টাটা।